বছর চারা রোপণকারী এস.এম. সাগর, এস.এম. সাগর, এস.এম. সাগর। আরে সাগর গেল না? এ সাগর, এ দাঁড়া। কিরে কই গেছিলি? হাটে গিয়েছিলাম। হাটে গেছিলি? হাটের থেকে কি কিনে আনলি? বেগুন কিনেছি। এই তুই আমার সাথে ফাজলামতি করিস? কিনে আসছিস গাছের চারা আর তুই বেগুন কিনে আনছিস? তুই ওরে তোর কপালে কি চোখ নেই? তুই দেখিস আমার হাতে গাছের চারা, তুই তারপরেও আমাকে বলছিস যে আমি কি কিনেছি। যা ফাট এখান থেকে। আরে আজব মানুষ তো। কিরে হাটে গেছিল, হাটের থেকে কি আনছিস? নিম গাছের চারা কিনলাম। সারাই দিয়ে কি করবি? এই কি সারাই কিনবি? নিম গাছের চারা এটি কিনবি? এটি ওই বাড়ির ওই পাশে এটি লাগাবো। লাগানোর পরে এটি বড় হবে, ঠিক আছে? বড় হওয়ার পরে যখন মোটা হবে তখন এটি ফাড়াবো সব মিলিয়ে নিয়ে। ফাড়ানোর পরে তক্তা হবে, সেই তক্তা দিয়ে একটা নৌকো বানাবো। নৌকো বানাই তারপরে লবণের ব্যবসা শুরু করবো। এই তোর মাথায় দিয়ে সেই বুদ্ধি? তবে একটা কথা আছে, একটা অনুরোধ ভাই, রাখবি তো? কি কও? এই লবণ বিক্রি করে যে চালানটা, প্রথম যে চালানটা, হ্যাঁ, এই চালানটা কিন্তু তুই আমার দিবি, আমি আমার শ্বশুর বাড়ি। এ তোর কেমন বিবেক ভাই? গাছ আমার, টাকা আমার, মানে আমার প্রথম চালানেরই মানে ফলনটা, এটা যদি তুইও নিতি তাও মনে হয় মনটার বুঝ দিতে পারতাম। তুই তোর শ্বশুর বাড়ির কথা কিভাবে বললি? শ্বশুর বাড়ি যদি পাঠাতে হয় তো আমার শ্বশুর বাড়ি আমি আগে পাঠাবো, তোর শ্বশুর বাড়ি কেন পাঠাবো? পাইলিয়ে পুষে ছোট থেকে বড় করেছি, গাছ ফাড়িয়ে নৌকো বানিয়ে লবণের ব্যবসা শুরু করেছি। আজকে তুই সামান্য একটু নুনের জন্য তুই আজকে আমার সাথে এরকম করলি ভাই। এই জন্য মানুষে বলে ভাই ব্রাদার বিয়ের পর পর হয়ে যায়, তার প্রমাণ তো আজকে দিলি। তুই থাক তোর নুন নিয়ে, সামান্য একটু নুনের জন্য তুই ভাই ব্রাদারের সাথে এরকম করলি। থাক। ইস, আমার নুন আমার গাছ ওনার শ্বশুর বাড়ি পাঠিয়ে দাও, যত ন্যাকামো যত। গাছ তোরে তো লাগাচ্ছি অনেক আশা করি, তোর কারণে আমার ভাই বিরাদারের সম্পর্কই নষ্ট হয়ে গেল। সাগর কই? আর সাগরে তো কোনো জায়গায় দেখলাম না। কেমন লাগে টাকা নেওয়ার সময় যে কত পাকা পাকা কথা, এখন টাকা দেওয়ার সময় কোনো খবরই নাই। এক সপ্তাহ তালাশ করতেছে কিন্তু এর কোনো খবর নাই। 20,000 টাকা নিল, মেজাজ কেমন লাগে। এই যে না, তাই তো কি করে এই মানে ঘুরোচ্ছে আর এই জায়গায় কিছু একটা করতেছে। যায় সাগর না, ওরে আর কত জায়গা তালাশ করবো? তুই আমার আর কত ঘুরবি? তুই যে 20,000 টাকা নিলি যে ভাই আমার 20,000 টাকা দে ভাই, আমি আর বাঁচতেছি না ভাই, আমি আর বাঁচতেছি না। এই যে পাকা পাকা কথা বলে তুই নিলি, আমি তোর চোখের পানের দিক টাকা কিন্তু তোর আমি টাকাটা দিছি নাকি? তুই তোর বউ বাচ্চার কথা বলছিস, আমি কিন্তু টাকাটা মূলত এইগুলো করে দিছি। এ কয় টাকা পাবি তুই? কয় টাকা পাবি? কয় টাকা মানে তুই জানিস না? টাকা তো নিলি 20,000 টাকা, এখন বলতেছিস কয় টাকা? এর মানে কি? তুই 20,000 পাবি নে, তোরে 30,000 দেবো আমি। কি রে, এ কি আলাউদ্দিনের চেরাক টেরাক পালো নাকি? 20,000 টাকা তোর কাছে মাত্র, আবার কি বললি যে 30,000 টাকা দিবি, মানে 10,000 টাকা বেশি দিবি? এ কি কথা? কি বলতো, মালটাল খাচ্ছিস নাকি? আমার কাছে বলবি না কি পাইছিস আমাকে বলবি। এই আমারে কি দেখি তোর মালখোর মনে হয়? আরে বন্ধু বয়, এই দেখ কি লাগাই, এই দেখ দেখছিস? তোরে টাকা দেবে এই গাছে, তোরে কি টাকা আমি দেবো নাকি? তুই তো সত্যি সত্যি মাল খাইছিস? এই গাছে টাকা দেবে মানে? আমারে দেই তোর আবার সেই তাই মালখোর করলি আমার। না বন্ধু, তুই মাল খাইছিস। আমার মানে একটা গাছ টাকা দেবে আমারে, তাও 20,000 টাকা, তারপর এইটুকু চারা গাছ, এ কি সম্ভব? মাথাটা ঠান্ডা কর, আমি কি কই আগে শোন।
এই যে গাছ লাগাইছি দেখিছিস, হ্যাঁ দেখলাম। এটা বড় হবে, হ্যাঁ বলো। তারপরে এটারে ফাড়াবো, পড়ালি, তারপরে এটা দিয়ে নৌকো বানাবো, তাও বানালি, নৌকো বানাই তারপরে এটা দিয়ে নুনির ব্যবসা শুরু করব আমি। তারপর এই নুনির ব্যবসা করে আমি কোটি কোটি টাকার মালিক হয়ে যাব। তখন তোর 20,000 কেন, তোরে আমার 1 লাখ দিতেও পারবে না বন্ধু। এ বন্ধু, তোর আইডিয়াটা তো দারুণ, এটা ভালো জিনিসটা। তুই এইভাবে তো কোটিপতি হয়ে যাবি। আর তুই 20,000 টাকা আমরা 1 লাখ টাকা দিবি, কত বড় ব্যবসা হবে তো। এ তুমি ভাবি দেখে নাই? দারুণ আইডিয়া বন্ধু, দারুণ। শোন বন্ধু, আর তুই রাখিস না বন্ধু, দেখ তোর আমি কত বেশি কথা বলছি বন্ধু। না। আরে এ টাকা পয়সা 20,000 টাকা এ কি কোনো ব্যাপার নাকি? আর 20,000 টাকার জন্য একটু বেশি কথা বলছি বন্ধু, ম্যানেজার মাথায় রাখছিল প্রচুর, ঠিক আছে? আমি আসলে বুঝতে পারছি। বুঝছি। শোন, তুই টাকা 2 মাস পর না, তোর 6 মাস কেন, তোর 2 বছর পর দে, সমস্যা নাই। টাকা পয়সা কি বড়? বন্ধুই বড়। টাকা পয়সা কি আজ আছে কাল নাই। আমি আসলে রাগের বসে তোর অনেক বেশি কথা বলছি, তুই রাগ করিস না। আচ্ছা বন্ধু। আচ্ছা বন্ধু, আমার মাথা ঠিক ছিল না, বুঝছিস? আচ্ছা টাকাটা বড় কথা না, আর ব্যবসার প্ল্যানটা ভালোই, ঠিক আছে? আমার ভালো লাগছে বন্ধু। আর থাকতো আমি এখন যাই, ঠিক আছে? আমার একটু কাজ আছে। আর শোন বন্ধু মানুষ মনে জড়তা রাখবি না, তোর টাকা লাগলে আরো চাবি। এ তুই লোক আমার বন্ধু, তুই চার আগে পাবি, লাগলে আরো চাবি, ঠিক আছে? আর লজ্জা করি না। তা যাই আমি, হ্যাঁ? লজ্জা কি? টাকা পয়সা কি? আচ্ছা যাই। আচ্ছা বন্ধু। ওরে টাকা, এখন টাকার কথা শুনছে, লাভের কথা শুনছে, এখন কত কিছু করছে এখন আমারে, টাকা আরো দিতেই চাচ্ছে এখন। এই তুই বলে বর্তমান লবণের ব্যবসা শুরু করছিস, হ্যাঁ? আর তুই তো নৌকো নিয়ে আমার আমনের উপর দিনে 4-5 বার যাচ্ছি, মানে তুই কি আমার ভাবাইছিস নাকি? তোর তো আজকে খাইছি। তুমি কই না জানো কি হচ্ছে? ও জানো কি হচ্ছে? ও মানে আমনের উপর ডেইলি 7-8 বার ধরে ওর নৌকো নাই, ওর তো আজকে মারি লাই দেবো আমি। আগে কথা শুনি না, আগে কি ভাই, আগে শোনেন কি হয়েছে। আমি একটা নিম গাছের চারা কিনে আনছি 8টি আইনি। আমি কইছি যে আমি চারাটা লাগাবো, ওইটি বড় হবে, বড় হওয়ার পর মোটা হবে, তারপরে তোমার ওই গাছটা আমি কাটবো, আইটি ভাড়াই তক্তা বানাই আমি নৌকো বানাবো, নৌকো বানাই তারপরে হলো লবণের ব্যবসা শুরু করবো আমি। এই হলো আমার কথাবার্তা। এরে কিরা কি কইছো কয়েন্তি কি শুনিয়েছি ওর আমন দান, আমি তো নৌকোই বানাই না, তাও আমন দানের উপর আমি কয়েন্তি কি করলাম। কি এই অবস্থা? তুমি গাছ লাগাবা, বড় হবে, তার নৌকো বানাবা, তারপরে চালাবা, আর এদিক তুমি খবর পাইছো নৌকো চলতেছে। ওরে আমার খোদা, একদিন গাছে কাটাল গোভে তেল, এই কাহিনী। আর সর বেটা সর, তোকে কাহিনী আমার ডাকতে এসে সর।